নমস্কার, আমি গার্গী পোদ্দার। আজ কলকাতায় আয়োজিত কার্ডিও কিডনি মেটাবলিক কানেক্ট টক শোতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই টক শোয়ের প্রধান উদ্দেশ্য হলো কার্ডিও কিডনি মেটাবলিক ডিজিজ সম্পর্কে মানুষকে অবগত করা এবং সচেতন করা। এবং সম্প্রতিকালে আমরা দেখতে পাচ্ছি সাডেন হার্ট অ্যাটাক বা বিভিন্ন কিডনি প্রবলেমস বা ডায়াবেটিসের প্রবণতা অনেক বেড়ে গেছে। তো এই বিষয়ে আরও আলোকপাত করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর সুপ্রতীপ কুণ্ডু। ডক্টর, আপনাকে স্বাগত জানাই আজকে আমাদের অনুষ্ঠানে। নমস্কার ডক্টর, আপনি প্রথমে আপনার সম্পর্কে কিছু বলুন। আমি ডক্টর সুপ্রতীপ কুণ্ডু, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। এই মুহূর্তে আমি রয়েছি এএমআরআই হসপিটাল ঢাকুরিয়া। তো আমার ডিএম পাস করেছি আমি 2017, তারপর থেকে আমি প্রাইভেট সেক্টরেই রয়েছি। এবং একটাই জিনিস আমি বলতে চাই, সেটা কার্ডিয়াক ডক্টর হিসাবে আমার একটাই উপলব্ধি, সেটা হচ্ছে ভারতবর্ষে এই মুহূর্তে হার্ট অ্যাটাক পেশেন্টের পরিমাণ প্রচণ্ডভাবে বৃদ্ধি পাচ্ছে। এবং তার থেকেও উদ্বেগজনক যেটা, সেটা হচ্ছে কম বয়সী লোকের মধ্যে হার্ট অ্যাটাক বৃদ্ধি পাচ্ছে। 3 নম্বর হচ্ছে, একটা সময় ছিল ভারতবর্ষে প্রচুর ছেলে ধূমপান করত, কিন্তু এখন এই মুহূর্তে যেটা হচ্ছে, ছেলেদের ধূমপান করাটা একটু কমছে, কিন্তু মেয়েদের ধূমপান করাটা বাড়ছে। আমি একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে ধূমপান করাটা দুজনের পক্ষেই ইকুয়ালি ক্ষতিকারক, প্রবাবলি মেয়েদের ক্ষেত্রে বেশি ক্ষতিকারক, কারণ তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক আর লাং ক্যান্সারের চান্স বাড়ে। তো এই 3টে জিনিস দেখে সত্যি আমাদের ভয় হয়। আর আমার আরেকটা জিনিস মনে হয়, আমাদের ডেলি লাইফে স্ট্রেসের পরিমাণ এত বেশি, তার জন্য বোধহয় এই হার্ট অ্যাটাকের চান্স বাড়ছে। ডক্টর, আমার আপনাকে প্রশ্ন যে এই হার্ট অ্যাটাকের জন্য যে ব্যথাটা হয় আর নর্মাল যে গ্যাস্ট্রিক প্রবলেম তার জন্য যে ব্যথাটা হয়, এই দুটোর মধ্যে আপনি কিভাবে ডিফারেন্সিয়েট করেন? প্রথম কথা হচ্ছে, অনেক সময় আমাদের কাছে পেশেন্ট আসে যারা বলে এটা একটা গ্যাসের ব্যথা হচ্ছে। আমাদের জনসংখ্যায় একটা প্রবণতা হচ্ছে এই নিজেদের কোনো উপসর্গকে চেপে যাওয়া এবং সেটাকে গ্যাসের ব্যথা বলে চালিয়ে দেওয়া। গ্যাসের ব্যথা কিন্তু হয় মেনলি পেটের চারপাশে এবং এপিগ্যাস্ট্রিক রিজিয়নে, তার মানে আমাদের যে হাড়টা আছে তার ঠিক নিচে। এবং বেশিরভাগ সময় সেটা কিন্তু খাওয়া দাওয়া করলে কমে যায়, কিন্তু হার্টের ব্যথা কিন্তু খাওয়া দাওয়ার পরে বাড়ে এবং সেটাকে আমরা বলি নকচার্নাল অ্যাঞ্জাইনা, অর্থাৎ রাত্রেবেলা যখন খাওয়া দাওয়া করা হয় তারপর কিন্তু হার্টের ব্যথাটা অনেক সময় বাড়ে। হার্টের ব্যথাটা হাঁটতে গেলে বাড়ে আর দাঁড়িয়ে পড়লে কমে। যেটা গ্যাসের ব্যথা সেটা কিন্তু হাঁটাচলা করলে, পেটটা খালি হয়ে গেলে তাহলে কিন্তু কমে। আর 3 নম্বর জিনিস হচ্ছে, একটা অদ্ভুত ধরনের অস্বস্তি হয় হার্টের ব্যথার ক্ষেত্রে। পেশেন্টটা আমাদের এসে বলে তার সঙ্গে একটা ঘাম হয়, একটা অস্বস্তি হয়, বুকের মধ্যে একটা চাপ ধরা ভাব। এগুলো কিন্তু গ্যাসের ব্যথার লক্ষণ বেশিরভাগ ক্ষেত্রেই নয়। এবং সর্বশেষ, আপনার যদি ওবেসিটি থাকে, আপনি যদি স্মোকার হন, আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, কোলেস্টেরল বেশি থাকে এবং সুগার থাকে, তাহলে কিন্তু এই ধরনের ব্যথাগুলোকে কখনোই গ্যাসের ব্যথা বলে এড়িয়ে যাওয়া উচিত নয়। ডক্টর, আপনাকে আমার পরবর্তী প্রশ্ন, এই যে হার্ট অ্যাটাক হলে আমরা ভীষণ ভয় পেয়ে যাই, তো এই হার্ট অ্যাটাক হওয়ার পরে কি কি মেডিকেশন ইমিডিয়েট অ্যাভেলেবেল আছে যেটা করে কিনা আমরা পেশেন্টটাকে বাঁচাতে পারবো? এটা খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে, হার্ট অ্যাটাক হলে আপনি যদি ঠিকঠাক টাইম মতো হসপিটালে পৌঁছাতে পারেন, তাহলে কিন্তু হার্ট অ্যাটাকে মর্টালিটির চান্স সত্যিই কম। এবং বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের প্রসিডিওরটাকে বলা হয় প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি। প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি মানে পেশেন্ট আমাদের কাছে পৌঁছালো, আমরা ইসিজি করে দেখলাম হার্ট অ্যাটাক হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা সেই পেশেন্টকে ক্যাথ ল্যাবে নিলাম এবং সেই পেশেন্টকে একটা অপারেশন করে আমরা সেই ব্লকটা খুলে দিলাম। প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টিতে বেশিরভাগ পেশেন্ট যদি 1 থেকে 2 ঘন্টার মধ্যে পৌঁছায়, তাহলে সেই পেশেন্ট কিন্তু বেঁচে যায়। তো এর জন্য দরকার হচ্ছে ভীষণভাবে অ্যাওয়ারনেস। আস্তে আস্তে আমাদের রাজ্যের চারিদিকে কিন্তু ক্যাথ ল্যাব তৈরি হচ্ছে। আপনি খোঁজ নিয়ে দেখুন, আপনার বাড়ির চারপাশেও প্রচুর হসপিটাল তৈরি হয়েছে, ক্যাথ ল্যাব তৈরি হয়েছে, যেগুলোতে এখন প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি ইজ দ্য স্টেট অফ দ্য আর্ট ট্রিটমেন্ট ফর হার্ট অ্যাটাক। এবং হার্ট অ্যাটাক
যদি হয় তাতে যদি প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় আপনার চিন্তার কিছু নেই, আপনি 2 থেকে 3 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন। এবং তার জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে ব্যথা হলে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যাওয়া, যে আপনাকে রেফার করবে, বা নিকটবর্তী হসপিটালে যাওয়া যে আপনাকে রেফার করবে। সো প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি কিন্তু আসছে, এবং প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি কিন্তু হার্ট অ্যাটাকের মর্টালিটি কমিয়ে দেবে। ভয় পাবেন না, রোগটা সম্বন্ধে জানুন, অ্যান্ড হার্ট ডিজিজ ইজ প্রিভেন্টেবল অ্যান্ড কিউরেবল। আমার শেষ প্রশ্ন ডক্টর, আপনি আমাদের দর্শক বন্ধুদের কি উপদেশ দেবেন, কি মেসেজ দেবেন? দুটো জিনিস বলার, একটা হচ্ছে আপনি যদি নিয়ম মেনে চলেন তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু হার্ট ডিজিজ আপনি প্রিভেন্ট করতে পারবেন। নাম্বার 1, তার জন্য আপনার ওবেসিটি কমানো দরকার, স্মোকিং কমানো দরকার, সুগার কন্ট্রোলে রাখা দরকার, কোলেস্টেরল কমানো দরকার, এবং আপনার মেন্টাল স্ট্রেস কমানো দরকার। সেকেন্ড থিং, আপনার হার্ট অ্যাটাক হতেই পারে বা হার্টের ব্লকেজ আসতেই পারে, কিন্তু আপনি আপনার কোনো বুকে ব্যথাকে দয়া করে ইগনোর করবেন না, বা হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া, এই জিনিসগুলোকে ইগনোর করবেন না। সঠিক সময় ডাক্তারের কাছে যান, ইয়োর ডিজিজ উইল বি 100% প্রিভেন্টেবল, এবং আপনি সুস্থ থাকবেন। বছরের জীবনে বাকি সময়টা আপনি সম্পূর্ণ সুস্থভাবে কাটাবেন। এখন এত ট্রিটমেন্ট বেরিয়ে গেছে যে এটা নিয়ে ভয়ের কিছু নেই। থ্যাংক ইউ ডক্টর, আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিলেন। আমি জানি আমাদের দর্শক বন্ধু সকলেই ভীষণভাবে উপকৃত হবে, এবং আপনারাও সুস্থ হার্ট থাকার জন্য বা সুস্থ হার্ট রাখার জন্য আমাদের সঙ্গে অবশ্যই যুক্ত হন কার্ডিও কিডনি মেটাবলিক কানেক্ট পেজে, অথবা দিল সে দিল তক হেলদি হার্ট ফেসবুক পেজ, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটারে। ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার।